আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এমন একটা সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাগুলোকে ছায়া দিবেন যখন সূর্যটা থাকবে মাথার অর্ধহাত উপরে। সেই সময় 7 প্রকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, তুমি আমার আরশের ছায়ায় থাকো। এর চেয়ে বড় সৌভাগ্য কি আর কিছু হতে পারে? যখন নবীগণের ফেরেশতাগণের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ায় যাওয়ার জন্য আহ্বান করবেন, ডাকবেন। আসুন জেনে নেই সেই 7 প্রকারের মানুষ কারা, এবং সেই 7 প্রকারের মানুষের তালিকায় আমার নামটা থাকবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে সর্বপ্রথম হল ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক মানে শুধু রাজা বা রাষ্ট্রপ্রধান নয়, বরং যে কোনো দায়িত্বে থাকা ব্যক্তি, হোক সে শিক্ষক, নেতা, অফিস প্রধান, এমনকি পরিবারের কর্তা। যদি সে নিজের দায়িত্বে ন্যায়ের পথে চলে, মানুষকে অত্যাচার না করে বরং সুবিচার করে, তাহলে আল্লাহ তাকে নিজের ছায়ায় স্থান দেবেন। একজন নেতা যিনি লোভে পড়ে অন্যায় করেননি, একজন বাবা যিনি সন্তানদের মধ্যে পক্ষপাত করেননি, একজন শিক্ষক যিনি গরিব ছাত্রকেও সমান ভালোবাসা দিয়েছেন, সেই সব মানুষদের আল্লাহ বলবেন, তুমি যখন অন্যরা জুলুম করছিল তখন তুমি ন্যায়ের পথে থেকেছ, এসো আমার ছায়ায় থাকো। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করেছে। জীবনের সবচেয়ে সুন্দর সময় হল যৌবন। এই সময়েই মানুষ সবচেয়ে বেশি ভুলের পথে যায়। কামনা, লোভ, অহংকার সব মিলে সে অনেক সময় দূরে সরে যায় আল্লাহ থেকে। কিন্তু কেউ যদি এই বয়সেই নিজের নিয়ত ঠিক রাখে, নামাজে স্থির থাকে, রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, হারাম থেকে দূরে থাকে, তবে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো, এই যুবক আমার জন্য নিজেকে বশে রেখেছে, আমি তাকে কিয়ামতের দিনে আমার আরশের ছায়া দেব। 3 নম্বরে ওই ব্যক্তি যার হৃদয় সর্বদাই মসজিদের সাথে জড়িয়ে থাকে, যিনি নামাজের পর অপেক্ষা করেন পরের নামাজের জন্য, যার হৃদয় শান্তি খুঁজে পায় শুধু মসজিদের ছায়ায়। আল্লাহ সেই মানুষকে তার আরশের ছায়ায় রাখবেন। 4 নম্বর ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। আজকের যুগে ভালোবাসা মানে স্বার্থ, অর্থ, সৌন্দর্য বা সময় কাটানো। কিন্তু আল্লাহর পথে ভালোবাসা মানে একজন মুসলমান অন্যজনকে ভালোবাসে শুধু এই কারণে যে সে আল্লাহর বান্দা। তাদের সম্পর্কের ভিত্তি দুনিয়ার কিছু নয়, বরং আখিরাতের আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আবু দাউদ শরীফ, কিয়ামতের ভয়ানক দিনে আল্লাহ তাদের বলবেন, তোমরা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে, আজ আমি তোমাদের আমার আরশের নিচে ছায়া দিচ্ছি। 5 নম্বর ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী পাপের দিকে আহ্বান করেছিল, কিন্তু সে বলেছিল, আমি আল্লাহকে ভয় করি। এই মানুষরা আসলে বাস্তব জীবনের হিরো। যখন কেউ গোপনে পাপের দাওয়াত পায়, যখন চারপাশে কেউ জানে না, তখনও সে বলে, আমি আল্লাহকে ভয় করি। এই একটি বাক্যই তাকে জান্নাতের পথে এগিয়ে নেয়। একজন তরুণ যার সামনে সব সুযোগ তৈরি,
কিন্তু সে মনে করে আমার রব আমাকে দেখছেন। সে ফিরে আসে, কাঁদে, তাওবা করে। আল্লাহ বলেন, তুমি আমার ভয়কে নিজের কামনার উপর প্রাধান্য দিয়েছ। আজ আমি তোমাকে আমার আরশের ছায়ায় রাখব। 6 নম্বর ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমনভাবে যে তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করেছে। আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে লোক দেখানোর জন্য নয়, বরং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু সে দেয়, কারণ সে জানে আমার দান আল্লাহর কাছে পৌঁছাবে। রাতের আঁধারে কেউ দরজার সামনে খাবারের ব্যাগ রেখে চলে যায়, কেউ নাম না লিখে স্কুলে টাকা জমা দেয়, কেউ চুপচাপ এক অনাথের বই কেনে। এই মানুষগুলোর দান পৃথিবীতে ছোট মনে হলেও আখিরাতে তারা হবে আল্লাহর আরশের ছায়ার মানুষ। 7 নম্বর ওই ব্যক্তি যার চোখ বা অন্তর আল্লাহর ভয়ে কাঁদে। এই কান্না কোনো দুর্বলতার নয়, বরং ভালোবাসার। যে কান্না হৃদয় থেকে আসে যখন কেউ নিঃসঙ্গভাবে সিজদায় পড়ে আর বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে একান্তে কেঁদে ফেলে, তার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি শরীফের হাদিস। একজন মানুষ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে উঠে সিজদায় মাথা রেখে কাঁদে, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দিও। তার সেই চোখের পানি আল্লাহর কাছে এত মূল্যবান যে আল্লাহ বলবেন, আজ আমার আরশের ছায়ায় থাকো, তুমি দুনিয়ায় আমার ভয়ে কেঁদেছিলে। প্রিয় দর্শক, এই 7 শ্রেণীর মানুষের কথা শোনার পর আপনি কি নিজেকে কোথাও দেখতে পাচ্ছেন? আমরা সবাই চাই কিয়ামতের দিনে একটু ছায়া, একটু আশ্রয়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, ন্যায়ের পথে চলব, ইবাদতে স্থির থাকব, মসজিদ ভালোবাসব, আল্লাহর জন্য ভালোবাসব, পাপ থেকে বিরত থাকব, গোপনে দান করব আর একান্তে কাঁদব। যদি এই 7টির মধ্যে একটি আমলও আমরা ধরে রাখতে পারি, তাহলে হয়তো সেই দিন যখন সূর্য মাথার ওপরে থাকবে, আল্লাহ বলবেন, এসো, তুমি আমার প্রিয় বান্দা, আজ তুমি আমার আরশের ছায়ায় থাকবে।